স্নেহের ছাত্রছাত্রীরা যারা এবারে অর্থাৎ 2021 সালে মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আজকে আমাদের ক্লাস দেখতেই পাচ্ছ তোমরা ইংলিশ গ্রামার। আর বোর্ড থেকে যে টেস্ট পেপারটা আমাদের ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে 2019-20 সালে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে তার পেজ নাম্বার 45 থেকে আমরা আজকের গ্রামারটা দেখে নেব। আমরা সবাই জানি যে আমাদের সিলেবাসে প্রথমে যে প্রশ্নটা থাকে 4-এর দাগে 3টে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দিয়ে। দেখো প্রথমটা রয়েছে রিনা, তারপর ব্ল্যাঙ্ক টেক্স, টেক, টুক দ্য বাস টু স্কুল এভরিডে। এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমে সেন্টেন্সটাকে আমরা দু একবার পড়ে নেব। দেখো রিনা ড্যাশ দ্য বাস টু স্কুল এভরিডে, এই স্ট্রাইক করবে তোমাদের কাছে এভরিডে ওয়ার্ডটা, প্রতিদিন। তাহলে রিনার একটা নিত্যকার অভ্যাস বোঝাচ্ছে। এই নিত্যকার অভ্যাস আমরা কি ব্যবহার করি আমরা সবাই জানি, সেখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার হয়। এবার আমরা দেখে নেব এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। টেক্স রয়েছে, টেক আর টুক। দেখো আমরা প্রথমে ডান দিক থেকে দেখে নিই। এভরিডে প্রতিদিন, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, টুক তো পাস্ট ফর্ম, এটা হবে না, এটা আমরা তাহলে বাদ দিয়ে দিলাম। তারপর দেখো টেক, আমরা জানি থার্ড পারসন রিনা এবং সিঙ্গুলার নাম্বার, টেক হবে না, এটাও বাদ চলে গেল। তাহলে থাকলো আমাদের টেক্স, অবশ্যই এটা হবে রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে, কারণ এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এবার আসছি আমরা বি এর দাগে। আবার সেন্টেন্সটা আমরা পড়ি আগের মতোই। লাস্ট মানডে while we dash television the electricity went off। তাহলে the electricity went off, এই যে এখানে যে পার্ট অফ এ সেন্টেন্স, এইখানে যে ফ্রেজটা রয়েছে, ক্লজ যেটা রয়েছে সেটা দেখো went off, এটা একটা ফ্রেজাল ভার্ব। বাতি নিভে গিয়েছিল, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তাহলে যখন একটা সেন্টেন্সে এরকম পাস্ট ফর্ম থাকে, একটা পাস্ট ফর্ম থাকে, আর একটা কি হয় সাধারণত পাস্ট পারফেক্ট ফর্ম হয়, আর নতুবা পাস্ট কন্টিনিউয়াস ফর্ম বসে। এবার দেখো অপশনগুলো দেখো, লাস্ট মানডে while we watching, have been watching, were watching। আমরা এবার বাম দিক থেকে শুরু করি। এটা উই এর সঙ্গে নিশ্চয়ই ওয়াজ হবে না, উই তো প্লুরাল, সুতরাং এখানে বি ভার্বের প্লুরাল ফর্ম বসবে, তাহলে এটা বাদ। হ্যাভ বিন ওয়াচিং আমরা যখন দেখছি, গতকালের ব্যাপার, গত মানডের ব্যাপার, লাস্ট মানডে, এটা পাস্ট, তাহলে হ্যাভ বিন ওয়াচিং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সুতরাং এটাও হবে না। তাহলে কোনটা হবে, আমরা যখন দেখছিলাম while we were watching, পাস্ট কন্টিনিউয়াস ফর্মটা বসবে। এইভাবে আমরা এগিয়ে যাব। অবশ্যই তোমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে এর ফর্মটাকে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটাকে একটা বক্সে বা এই শূন্যস্থানে বসিয়ে দেওয়া, সেটা তোমরা করবে, কারণ আমরা জানি ইংরেজির ক্ষেত্রে প্রশ্নপত্রেই উত্তর দিতে হয়। আমরা থার্ড কোশ্চেনে চলে আসি। বাই দিস টাইম টুমরো, টাইম ইন্ডিকেট করছে টুমরো, আগামীকাল। দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। দেখো ডান দিক থেকে আসি। উইল হ্যাড লেফট এরকম কোনো ফর্ম হতে পারে না, কারণ উইল হ্যাড লেফট হয় না। উইল হ্যাভ লিভ, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, লিভ তো হতে পারে না। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। এই সময় নাগাদ, আগামীকাল এই সময় নাগাদ, দে উইল হ্যাভ লেফট, তারা চলে যাবে। তাহলে আমাদের এই অপশনটা হবে। এরপর দেখো আমরা সবাই জানি আমাদের সিলেবাসে আরেকটা প্রশ্ন থাকে 3 নাম্বার, সেটা হচ্ছে মানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। এক্ষেত্রে যে প্যাসেজটা রয়েছে সেটা আমরা পড়বো দুবার, তারপরে আমরা উত্তরে যাব। টেস্ট ম্যাচ
at Eden Gardens between two rival teams, India and Pakistan, was dash exciting one. There were ups and downs dash the fortunes of the two teams. In the first innings, India's total of 407 was almost overtaken dash Pakistan. তিনটে শূন্যস্থান পূরণ রয়েছে। এবার আমরা একটু দেখি শূন্যস্থান জায়গাতে কি বসতে পারে, কোথায় আর্টিকেল বসতে পারে, কোথায় প্রিপজিশন বসতে পারে। দেখো, টেস্ট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন্স বিটুইন টু রাইভাল টিমস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তাহলে ইন্ডিয়া পাকিস্তান দুটো প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে একটা টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে ওয়াজ অনুষ্ঠিত হয়েছিল। ড্যাশ এক্সাইটিং ওয়ান, এক্সাইটিং ওয়ান, এক্সাইটিংটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা নাউন ফ্রেজ, এটা হেড নাউন, এক্সাইটিংটা অ্যাডজেক্টিভ। তাহলে এর আগে প্রি মডিফায়ার হিসেবে আমরা দেখতে পাচ্ছি একটা আর্টিকেল বসতে চায়। তাহলে সেখানে আর্টিকেলটা কি হবে? ওয়াজ এ এক্সাইটিং তো হতে পারে না, এখানে অ্যান বসবে কারণ এটা ভাওয়েল। তাহলে ওয়াজ অ্যান এক্সাইটিং ওয়ান, উত্তেজনাপূর্ণ ম্যাচটা ছিল। There were ups and downs dash the fortunes of the two teams. দুটো টিমের যে ভাগ্য তাতে আপস এন্ড ডাউনস ছিল। এখানে একটা প্রিপজিশন বসতে চায়, এটা প্রিপজিশনাল ফ্রেজ। in the fortunes of the two teams, এখানে ইন বসতে চায়। In the first innings, India's total of 407 was almost overtaken dash Pakistan. এখানে একটা লক্ষ্য করে দেখো, এই was almost overtaken, almost বাদ দিলাম, was overtaken, তাহলে এটা ভার্বের past participle form, অর্থাৎ এটা প্যাসিভ ফর্ম রয়েছে। প্যাসিভ ফর্ম থাকা মানে এখানে কি বসবে? এখানে অবশ্যই বসতে চায় বাই পাকিস্তান। ব্যাস, আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল। এরপর আসছি আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড। এটাও আমাদের তিনটে থাকে। দেখো, দিস ইজ দ্য বয়, হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, জয়েন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ, সংক্ষেপে আমি লিখেছি। দুটো সেন্টেন্স রয়েছে, দিস ইজ দ্য বয়, এই হলো সেই ছেলেটি, হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। এখানে আমরা কি করতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজ মানে কিভাবে দুটোকে যোগ করতে পারি? এই হি বলতে আমরা কাকে বোঝাচ্ছি? বয়কে। তাহলে সরাসরি আমরা এই জায়গাটাতে যদি একটা হু বসিয়ে দিই, দেখো হয়ে যাবে, দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। এখানে হু কাকে রেফার করছে? না, বয়কে। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। ডু নট অপ্রেস দ্য পুয়ার, ভয়েস চেঞ্জ। এটা কি ধরনের সেন্টেন্স আগে আমরা দেখে নেব। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের লেট বসাতে হয়। লেট বসিয়ে দিলাম। তারপর আমরা এর অবজেক্টটাকে খুঁজবো। এটা তো ভার্ব, ডু নট অপ্রেস, অবজেক্ট হচ্ছে দ্য পুয়ার। তাহলে লেটের পরে কি বসে? অবজেক্টটা বসে। লেট দ্য পুয়ার, ডু নট এর নট চলে আসে, নট, তারপরে কি আসে? আর বি আসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে। let the poor not be oppressed, ভয়েস চেঞ্জ হয়ে গেল। এরপর রয়েছে এখানে একটি ন্যারেশন চেঞ্জ, আমি জাস্ট ইনস্ট্রাকশনটা লিখতে ভুলে গিয়েছি। হি সেড টু মি, সে আমায় বলেছিল, হোয়াট ইজ ইওর নেম। খুব সহজ একটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ ইওর নেম, নোট অফ ইন্টারোগেশন রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু ভার্বটাকে কি ভাবে রূপান্তরিত করতে হয় আমরা জানি, আস্ক বা এনকোয়ার অফ। তাহলে এখানে হি সেড টু মি রয়েছে, তাহলে আস্কটা আস্কড হয়ে যাবে, হি আস্কড মি। এটা WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে ইফ বা ওয়েদার বসে না, এক্ষেত্রে WH ওয়ার্ডটা সরাসরি বসে যায়। তাহলে হি আস্কড মি হোয়াট, তারপরে এটাকে একটা নর্মাল সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, মানে আমার নামটা কি। হোয়াট মাই নেম, মাই নেম ইজ থেকে কি হবে, যেহেতু এটা সেড আছে
ইজ থেকে হবে ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ, এবং অবশ্যই এটা কি হবে না ফুল স্টপ দিতে হবে, তবে কি আমাদের মানে উত্তরটা কমপ্লিট হবে। বেশ, আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড কমপ্লিট করলাম। এরপর আমাদের সিলেবাসে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের একটা প্রত্যেকটা প্রশ্নের পরে যেটা থাকে সেটা হচ্ছে একটা বক্স দেওয়া থাকে, সেই বক্সের মধ্যে ফ্রেজাল ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা বসাতে হয়। আমার ডান দিকে জায়গা নেই বলে আমি এই বক্সটা বাম দিকে তৈরি করছি, তিনটে বক্স। দেখো, দ্য ডগ ওয়াজ চেজিং আ র‍্যাবিট, তারপরে সেন্টেন্স, হি রিমুভড হিজ হ্যাট বিফোর হি এন্টার্ড দ্য হল, দ্য কোম্পানি হ্যাজ এস্টাবলিশড সেভারাল নিউ ব্রাঞ্চেস। এই তিনটে সেন্টেন্স দেওয়া রয়েছে এবং চারটি ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে। এটা পরীক্ষাতে একটা বেশিই থাকে সবসময়, ব্রিং আউট, রান আফটার, সেট আপ, টেক অফ। এইভাবে আমরা এটা 40-50টা যদি ফ্রেজাল ভার্বের মানে পরপর অন্তত দুটো টেস্ট পেপার প্র্যাকটিস করে ফেলতে পারি, তার মধ্যেই পড়ে যায় তো মোটামুটি। তো দেখো, প্রথমে আমাদের রয়েছে চেজ, র‍্যাবিট, র‍্যাবিটকে চেজ করছিল, তাড়া করছিল। রান আফটার, আমরা জানি রান আফটার মানে তাড়া করা। শুধু সেটাকে লোকেট করলে হবে না, আমাদের ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট যে ফর্ম, সেই ফর্মে ফ্রেজাল ভার্বের ফর্মটাকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে রয়েছে রান আফটার, রান আফটারের সঙ্গে আইএনজি যোগ করলে কি হবে? রানিং আফটার, RUNNING। কেন ডবল এন এলো? জাস্ট একটা রুল মনে রাখবে, CVC অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট রয়েছে। এরকম যদি কোনো ওয়ার্ড থাকে এর সঙ্গে আইএনজি যোগ করতে হলে CVCC প্লাস আইএনজি, অর্থাৎ এই কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। অর্থাৎ একটা কনসোনেন্টের আগে যদি একটা ভাওয়েল সাউন্ড থাকে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হলে CVCC আইএনজি হয়ে যায়, সেই জন্য RUNNING হবে। হ্যাঁ, রানিং এর পর আমি একটা আফটার লিখতে ভুলে গিয়েছিলাম, তাহলে আমরা CVCC ING করব আর রানিং আফটার হবে। কেমন? হি রিমুভড হিজ হ্যাট বিফোর হি এন্টার্ড দ্য হল। রিমুভ, তিনি খুলে ফেললেন তার টুপিটা। খুলে ফেলা, এখানে যেটা রয়েছে দেখো টেক অফ, ও ডাবল এফ অফ, এই টেক অফ মানে খুলে ফেলা, কিন্তু রিমুভড এর কোন ফর্ম রয়েছে? এটা সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম, সুতরাং হি টুক অফ, টেক, টুক, টেকেন, এটা সেকেন্ড ফর্ম বসে গেল। তারপর রয়েছে দ্য কোম্পানি হ্যাজ এস্টাবলিশড, এস্টাবলিশড স্থাপন করা, হ্যাজ এস্টাবলিশড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং এখানে যেটা আছে সেট আপ মানে স্থাপন করা, তাহলে সেট আপের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, কিন্তু আমরা জানি সেট 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 ফর্মটা একই থাকে, তাহলে এখানে সেটই বসবে, সেট আপ। এটা ফুল স্টপ দেওয়ার দরকার নেই। এইভাবে আমরা পরীক্ষার খাতায় আমাদের উত্তরটা লিখব। আরেকটা জিনিস এখানে বাদ থেকে গেছে, সেটা হচ্ছে ভোকাবুলারি অর্থাৎ আনসিনের ওয়ার্ড খোঁজা, কিন্তু আমরা তো আনসিন নিয়ে আলোচনা করছি না, সেটার জন্য আমরা অন্য কোনো দিন বেছে নেব। কেমন? দেখো, আমরা আরেকটা টেস্ট পেপারের পেজে চলে এলাম। টেস্ট পেপারটা 2019-20 আমাদের বোর্ড যে টেস্ট পেপার প্রোভাইড করেছে ছাত্রছাত্রীদেরকে, এবং তার পেজ নাম্বার 48। সেই আগের মতোই প্রথমে 4 নম্বর দাগে রয়েছে একটা 3টে শূন্যস্থান পূরণ, এবং যেটা করতে হবে আমাদের ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দিয়ে। আগে আমরা পড়ে নিই, এটা একটা টানা প্যারাগ্রাফ। চ্যারিটি ড্যাশ অ্যাট হোম, ইট ইজ হোম হোয়ার উই ড্যাশ দ্য ড্যাশ অফ লাইফ। তো দেখো, প্রথমে রয়েছে চ্যারিটি, অপশনগুলো রয়েছে বিগিন, বিগিনস, বিগ্যান, অ্যাট হোম। এটা একটা প্রভাব, আমরা অনেকেই হয়তো এর সঙ্গে পরিচিত, যে দানের কাজটা আমাদের বাড়ি থেকেই শুরু করতে হয়। চ্যারিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিগিনস হবে, বিগিনস অ্যাট হোম। তাহলে এটা কি হলো? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, প্রেজেন্ট ফর্ম। ইট ইজ হোম, এটা হলো বাড়ি, হোয়ার উই ড্যাশ, আবার সেই একই রকম ভাবে প্যাসেজটা, অর্থাৎ এটা একেবারে সিম্পল প্রেজেন্ট টেন্সের একটি প্যাসেজ। তাহলে ইট ইজ হোম হোয়ার উই, আমরা কি করি? লার্ন, লার্নস, লার্নড। লার্ন তো হবে না, লার্নস হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, কারণ ইট ইজ হোম হোয়ার, এই যে ক্লজ, এই ক্লজের কর্তা হচ্ছে উই, সুতরাং উই হবে লার্ন। তাহলে ইট ইজ হোম হোয়ার উই লার্ন দ্য বেস, বেসিক আর বেসিক্স।
এখানে জীবনের, তার মানে একটা নাউন ফর্ম বোঝাতে চাচ্ছে। তাহলে এটা কি হবে? জীবনের বেসিক্স গুলো, অর্থাৎ জীবনের প্রিন্সিপলস গুলো, এটা হবে বেসিক্স। এটা একটা নাউন, দ্য বেসিক্স অফ লাইফ। এবার আমরা চলে আসি শূন্যস্থান পূরণ। সেটা কি দিয়ে? না আর্টিকেল প্রিপোজিশন দিয়ে। আবার আমরা পড়ে নেব আগে প্যাসেজটা, দেখি। Dash 32-year-old journalist was allegedly robbed of his mobile phone by Dash unidentified man Dash East Delhi's New Ashoknagar on Wednesday. তাহলে 32-year-old, এটা যদি একটা নাউন ফ্রেজ ধরি তাহলে এখানে বসতে চাচ্ছে একটা আর্টিকেল। তাহলে আমরা যে জার্নালিস্টের কথা বলছি এই প্যারাগ্রাফের কোথাও আগে সেই জার্নালিস্টের উল্লেখ নেই, সুতরাং এখানে একটা আর্টিকেল বসবে, সেটা ডেফিনাইট আর্টিকেল অবশ্যই নয়। তাহলে ইনডেফিনাইট আর্টিকেল এ না হলে অ্যান। তাহলে কি বসবে এখানে? 32 নাম্বার আছে, এখানে পরিষ্কারভাবে এ বসবে। তাহলে a 32-year-old journalist was allegedly robbed of his mobile phone। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, যেহেতু এটা সেন্টেন্সের শুরু তাই এটা ক্যাপিটাল লিখলাম। robbed of his mobile phone by, তার মোবাইল ফোনটা চুরি করে নিয়েছিল, বাই প্যাসিভ করা হয়েছে, বাই ড্যাশ আনআইডেন্টিফাইড ম্যান। এটাও একটা নাউন ফ্রেজ, আনআইডেন্টিফাইড অ্যাডজেক্টিভ, ম্যানটা হেড নাউন। তাহলে এখানেও একটা আর্টিকেল বসতে চায়। আনআইডেন্টিফাইড হওয়া মানেই এখানে কি হবে? এটা ইনডেফিনাইট আর্টিকেল এবং সেটা হবে অ্যান আনআইডেন্টিফাইড ম্যান ড্যাশ ইস্ট দিল্লিজ নিউ অশোকনগর অন ওয়েডনেসডে। এটা একটা প্লেসের কথা বলছে, দিল্লির অশোকনগরে বুধবার দিন। তাহলে কোথায়? ওই এলাকায়। এটা ইন হবে, ইন ইস্ট দিল্লিজ নিউ অশোকনগর অন ওয়েডনেসডে। বেশ, আমরা তাহলে দুটো পোরশন আমরা করে ফেললাম, একটা হচ্ছে ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম আর একটা হচ্ছে আমাদের আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। তারপর যেটা থাকে 5-এর দাগে বি, ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে আমরা সবাই জানি যে 3টে প্রশ্ন থাকে, সম্ভবত এখানেও 3টে প্রশ্ন রয়েছে। The pain is so terrible that I cannot bear it any longer. Used to do. তারপরে আমরা অনেকেই এই উদাহরণটা পড়েছি, he is too weak to walk. He is so weak that he cannot walk. ঠিক ওটা দেওয়া আছে, he is so weak that he cannot walk। সেখান থেকে আমরা কি করি? He is too weak to walk। কিন্তু এটা অতটা ইজি নয়, এটাকে একটু অন্যরকম ভাবে করতে হবে। The pain is too terrible। তাহলে এখান থেকে কি আসছে? too terrible। আর এই জায়গাটাতে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আসছে, for me যোগ করতে হবে। The pain is too terrible for me to bear। ঠিক আছে? না হলে অন্যরকম ভাবে আর করা যেতে পারে না এটা। The pain is too terrible to bear করতে হবে। এরপর দেখো, the students requested their teacher to forgive them। এটা সংক্ষেপে আমি লিখেছি ন্যারেশন চেঞ্জ। এটা বুঝতেই পারছো, এটা রিপোর্টেড স্পিচ করা রয়েছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? অর্থাৎ এটার ইনডাইরেক্ট ন্যারেশন করা রয়েছে, আমাকে ভুল বললাম, ইনডাইরেক্ট ন্যারেশন করা রয়েছে, ডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে হবে। দেখো কিভাবে নিয়ে যাওয়া যায়। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড, এই ভার্বটা আমরা লক্ষ্য করব। তার মানে এটা কি ছিল? ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, দেয়ার টিচার। তাহলে আমরা কি করতে পারি? দ্য স্টুডেন্টস, এটা কমন, asked বা আর একটু সহজ করে দিই, said to their teacher। তারপর কি বসে? একটা কমা বসে, তারপর ইনভার্টেড কমা শুরু করতে হয়। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স সেই জন্য এখানে এই রিকোয়েস্ট আছে, তাহলে প্লিজ কথাটা আসবে, প্লিজ। ছাত্রছাত্রীরা কি বলবে? প্লিজ ফরগিভ আস, আমাদিগকে ক্ষমা করুন।
তখন এটা দেখো এটা ঠিক হলো কিনা সেটা ন্যারেশন চেঞ্জ আবার করে দেখিনি। দ্য স্টুডেন্টস যেহেতু প্লিজ আছে রিকোয়েস্টেড দেয়ার টিচার টু বসে টু ফরগিভ দেম, আজ থেকে হয়ে যাবে দে। এরপর দেখো সি ওন দ্য রেস অ্যান্ড স্মাইলড অ্যাট হার ফ্রেন্ডস। এটা কি সেন্টেন্স আছে? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? এটা কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, অ্যান্ড দিয়ে যোগ করা রয়েছে, তাহলে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। এক্ষেত্রে আমরা দেখে নিই কি কি দুটো সিম্পল সেন্টেন্স জয়েন করা হয়েছে অ্যান্ড দিয়ে। সি ওন দ্য রেস, তিনি মানে মহিলা দৌড়ে জিতেছিলেন, অ্যান্ড স্মাইলড অ্যাট হার ফ্রেন্ডস এবং তার বন্ধুদের দিকে তাকিয়ে হেসেছিলেন। এটাকে যদি আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করি তাহলে খুব সহজেই কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। নমিনেটিভ অ্যাবসলিউট করতে গেলে কি করতে হয়? যে কাজটা আগে হয়েছে, অর্থাৎ এই দুটো যে সেন্টেন্স রয়েছে তার মধ্যে যেটা আগে হবে সেটাকে প্রথমে হ্যাভিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবো। তাহলে কোন কাজটা আগে হয়েছে? সি ওন দ্য রেস, আগে তিনি দৌড়টা জিতেছেন, তারপর তিনি হেসেছেন বন্ধুদের দিকে। তাহলে এই এখানে একটা হ্যাভিং যোগ করব, প্রথম হ্যাভিং লিখব, যোগ করবো না, হ্যাভিংটা লিখব, লেখার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব, উইন, ওন, ওন। তাহলে হ্যাভিং ওন দ্য রেস, এবার সাবজেক্টটা আনি, সি স্মাইলড অ্যাট হার ফ্রেন্ডস। কি করলাম? হ্যাভিং ওন দ্য রেস, সি স্মাইলড অ্যাট হার ফ্রেন্ডস। খুব সহজেই হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এবার সেই চলে আসছি আবার ফ্রেজাল ভার্বে। এখানে তিনটে সেন্টেন্স রয়েছে, চারটে ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে। মধু ফাইনালি রিকভার্ড আফটার লং ইলনেস। রিকভার্ড, আরোগ্য লাভ করা। এখানে দেখো এগুলো সেট আপ, পুট আপ উইথ, গিভ আপ, কাম রাউন্ড। তাহলে কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, এবং এই রিকভার্ড, এইটি রিকভার ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং কাম রাউন্ড থেকে হয়ে যাবে কেম রাউন্ড। তারপর দেখো the government will establish more schools in future. establish স্থাপন করা। আমরা যদি হ্যাবিচুয়েটেড হয়ে যাই এই ফ্রেজাল ভার্বগুলো করতে করতে তাহলে দেখবো প্রথমেরটাই স্থাপন করা, সেট আপ। তাহলে উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, এখানেও সেট আপের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে the government will set up। পরেরটা দেখি, I cannot tolerate this any further. আমি আর এটা সহ্য করতে পারছি না। কাম রাউন্ড হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে, আমাদের রয়েছে পুট আপ উইথ আর গিভ আপ। গিভ আপ মানে ত্যাগ করা, সান এসচিউ এরকম হয়। জাস্ট পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট, সহ্য করা। তাহলে I cannot tolerate, পুট আপ উইথ এর প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ টলারেটটা প্রেজেন্ট ফর্ম, তাহলে যা রয়েছে তাই বসে যাবে। I cannot put up with। এরপর আমরা আরেকটা গ্রামার দেখে নেব, আরেকটা টেস্ট পেপার। দেখো আরেকটা পেজ গ্রামার নিয়ে চলে এলাম, সেই একই টেস্ট পেপার 2019-20 পেজ নাম্বার 51। তা প্রথমেই রয়েছে ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ। আমরা একটু প্যাসেজটা পড়ে নিই। হারকিউলিস ড্যাশ in fact the strongest man of the world. Nowadays when we dash to say that anyone is very powerful, we dash his strength Herculean. Hercules, the god of strength, হয়তো অনেকেরই জানা রয়েছে। অপশনটা রয়েছে where is are in fact the strongest man in the world. Strongest man, যদিও হারকিউলিসের পরে একটা এস যোগ রয়েছে, অনেকের মনে হতে পারে যে এটা বোধহয় প্লুরাল ওয়ার্ড, কিন্তু তিনি একজন মানুষ, তিনি একটা ফিগার। তাহলে প্লুরাল ফর্ম ওয়্যার হবে না তো, ইচ আর আর। আমরা এখানে যদি দ্বন্দ্বেও পড়ে যাই যেখানে আমার পাস্ট ফর্ম বসবে নাকি প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু আমার অপশন থেকে ক্লিয়ার হয়ে যাব হারকিউলিস এখানে এই দুটো বসতে যাচ্ছে না, কারণ এই দুটো হচ্ছে প্লুরাল ফর্ম। এখানে কি বসতে যাচ্ছে? সিঙ্গুলার ফর্ম বসতে যাচ্ছে। তাহলে হারকিউলিস ইজ ইন ফ্যাক্ট দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হারকিউলিস হচ্ছেন
এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী ব্যক্তি। নাওএডেজ এখনকার দিনে when we যখন আমরা, তারপর দেখো টু সে ইনফিনিটিভ ফর্ম রয়েছে, তার মানে এটা ভার্ব ফর্ম বসবে। যখন আমরা বলতে চাই, ওয়াজ উইশ বলতে চাইতাম, উইশিং হবে না, উইশিং তো হতে চায় না, ওয়াজ উইশও হতে চায় না, তাহলে উইশ হবে। তার কারণ ওয়াজ উইশটা তো কোনো ফর্মই নয়, এটা পাস্টের একটা ওয়ার্ড, মানে কি বলে বিভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। উইশিং যদি হতো তাহলে নিশ্চিতভাবে এর আগে একটা বিভার্ব থাকতো, সেটাও নয়। তাহলে when we wish to say, যখন আমরা বলতে চাই that anyone is very powerful, কেউ খুবই শক্তিশালী, যখন আমরা বলতে চাই তখন আমরা কি বলি? ওই ড্যাশ ইজ স্ট্রেংথ হারকিউলিয়ান। ওই আমরা কি বলতাম না, এখনো বলি, ওই কল্ডও হবে না, হ্যাড কল্ডও হবে না, পাস্ট পারফেক্টও হবে না, পাস্ট ইনডেফিনাইট টেন্সও হবে না। আমরা তাকে এখনো বলি যে তার স্ট্রেংথটা হারকিউলিয়ান। কেমন? এবার আমরা আসছি আর্টিকেল প্রিপোজিশন। ছোট্টই একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, when he entered, আমি মার্ক করতে বলবো এইটার দিকে, পাস্টে রয়েছে when he entered dash classroom dash occurred dash him। তাহলে পাস্টের একটা, কিন্তু এখানে তো আর ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আমাদের কাজ নেই, কি বসতে চাই দেখি। when he entered classroom, ক্লাসরুমটা একটা নাউন, তাহলে এখানে অবশ্যই এরকম নাউন থাকলে, আমি আগে বলছিলাম যে নাউন ফ্রেজ থাকলে বিশেষ করে বসছে কি না আর্টিকেল। সেই আর্টিকেলটা ডেফিনাইট আর্টিকেল না ইনডেফিনাইট আর্টিকেল আমরা দেখি না। এখানে কোনো একটা নির্দিষ্ট ক্লাসরুমের কথা বলা রয়েছে, একটি ক্লাসরুমের কথা বলা নেই, সুতরাং এখানে ডেফিনাইট আর্টিকেল দ্য বসবে। আমরা জানি কনসোনেন্ট যদি থাকে তাহলে উচ্চারণটা দ্য হয়, আর নতুবা দি হয়, কখন ভাওয়েল সাউন্ড থাকে। তাহলে when he entered the classroom, আইডিয়া এটাও একটা নাউন ফ্রেজ, প্রি মডিফায়ার হিসেবে এখানেও বসতে চাচ্ছে একটা আর্টিকেল। কি আর্টিকেল বসতে চায়? এখানে ইনডেফিনাইট আর্টিকেল বসতে চায়, এবং এ নয়, সেটা হবে অ্যান, কারণ এটা ভাওয়েল সাউন্ড। অ্যান আইডিয়া অকার্ড, দেখো অকার্ড তার মাথায় একটা ধারণা এসেছিল, আর এই জায়গাতে রয়েছে প্রোনাউন। তাহলে এখানে কি বসতে চায়? দেখো অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা ধারণা এলো, এখানে টু বসবে। তাহলে আমরা আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করলাম। এরপর আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রেই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং এরকম কিছু থাকছে, উল্টে পাল্টে থাকছে। যাই হোক, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ করার জন্য আমরা কি করি? প্রথমে ভার্বটাকে খুঁজি। নোজ কে জানে? অসীম জানে। তাহলে এটা যদি ভার্ব হয়, এটা সাবজেক্ট। কি জানে না? দ্য সলিউশন টু দিস প্রবলেম, অবজেক্ট। তাহলে আমাদের যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব, আমাদের সাবজেক্টটা কি হবে? এই অবজেক্টটা তখন সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম। এটা দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে কি করি? বি ভার্ব হিসেবে am, is, are আসে। দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম, তাহলে ইজ। তারপর কি করি আমরা? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন। আর নো ভার্বটা এমন একটা ভার্ব যার পরে কিন্তু টু বসে, বাই বসে না। সুতরাং এখানে হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। হলো? এরপর আমরা চলে আসছি পরের প্রশ্ন। নো রিভার ইন ইন্ডিয়া ইজ সো লার্জ অ্যাজ দ্য গঙ্গা। সুপারলেটিভ ডিগ্রি। অবশ্যই ডিগ্রি বলতে আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। এখানে দেখো নো রিভার ইন ইন্ডিয়া ইজ সো লার্জ অ্যাজ দ্য গঙ্গা, একটাই মাত্র
অ্যাডজেক্টিভ এখানে রয়েছে, মানে লার্জের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি লার্জ, তারপরে কম্পারেটিভ ফর্ম লার্জার, লার্জেস্ট। তাহলে কোনো নদী, ভারতবর্ষের কোনো নদী গঙ্গার মতো বড় নয়। তাহলে গঙ্গা ভারতবর্ষের সবচাইতে বড় নদী, আর নদীর আগে পার্টিকেল তো বসেই, তাহলে দা গঙ্গা, গঙ্গা গ্যাঞ্জেসও বলা হয়, ইজ হয় দ্য লার্জেস্ট, সুপারলেটিভ ডিগ্রির আগে দ্য বসছে, ইজ দ্য লার্জেস্ট কি রিভার ইন ইন্ডিয়া। এটা যদি কম্পারেটিভ বলতো তাহলে কি হতো, দ্য গঙ্গা ইজ লার্জার দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া, এনি আদার রিভার ইন ইন্ডিয়া, কারণ সেটাই তো সবচেয়ে বড়, লার্জেস্ট। সেটা দ্য গঙ্গা ইজ দা হবে না তখন, দ্য গঙ্গা ইজ লার্জার দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া। বেশ, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। দ্য গার্ল সেড লেট আস গো অন আ ট্যুর। প্রথম আমাদের দেখতে হবে যে এই রিপোর্টিং ভার্ব সেড, রিপোর্টেড স্পিচটা কি রয়েছে, লেট আস গো অন এ ট্যুর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দিয়ে দু ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হয়, একটা হচ্ছে প্রপোজাল আর একটা প্রপোজাল নয়। কোনটা প্রপোজাল আর কোনটা প্রপোজাল নয় সেটা আমরা কি করে বুঝি, আমরা যদি একটু ট্রান্সলেট করে নিই বাংলায়, তাহলে দেখো এসো চলো এরকম বোঝালে ওটাকে প্রপোজাল হয়। লেটস হ্যাভ এ ওয়াক, হেঁটে আসি, লেট আস হ্যাভ এ ওয়াক, চলো একটু হেঁটে আসি, আসছে প্রপোজাল। কিন্তু কেউ বললো লেট হিম কাম ইন, ওকে ভেতরে আসতে দাও, এখানে চলো বা এসো তো আসছে না। এক্ষেত্রে আমরা একটু ট্রান্সলেট করে নিই বাংলায়, দেখি তো, লেট আস গো অন এ ট্যুর, চলো আমরা একটা ট্যুরে যাই, বা শুধু কি ট্যুরে যাই, লেট আস গো, চলো আমরা একটা ট্যুরে যাই। তাহলে এখানে কিন্তু প্রপোজালের সেন্স রয়েছে। তা সেক্ষেত্রে যদি প্রপোজাল হয় তখন আমাদের এই রিপোর্টিং ভার্বটাকে প্রপোজ করতে হয়। তাহলে কি হবে এখানে, দ্য গার্ল proposed that, পাস আছে সেই জন্য দে হবে, দে, আর প্রপোজাল বলে কি বসে, একটা মডেল অক্সিলিয়ারি বসে, দে শুড go on a tour। ধরা যাক এই সেন্টেন্সটা প্রপোজাল নয়, দ্য গার্ল সেড লেট হিম কাম ইন, সেটা যদি থাকতো কি হতো, আমরা একটু লিখেই নিই। তখন কি হতো, তাহলে এটা আমি প্রপোজাল রাখতে পারবো না, এখানে আমি শেডি করব, তখন এটার শুড হবে না, কি হবে, দ্যাট হি মাইট বি অ্যালাউড টু, মে বি অ্যালাউড টু থেকে সেট ছিল বলে মাইট বি অ্যালাউড টু কাম ইন। তাহলে আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো লেট দিয়ে তার ন্যারেশনটা একটু শিখে নিলাম। এবার চলে আসছি আমরা আমাদের ফ্রেজাল ভার্বের লাস্ট আইটেম, কারণ আমরা এখানে ভোকাবুলারিটা নিয়ে আলোচনা করছিলাম। ভোকাবুলারি আলোচনা করতে গেলে আমাদের আনসিন প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তার জন্য অন্য একটা ক্লাসে আমরা করব। দ্য আর্মি ফাইনালি সারেন্ডার্ড অ্যাট লাস্ট, এর ঠিক আগেরটাতেই আমরা এই সারেন্ডার কথাটা পেয়েছিলাম, যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে সেখানকার মধ্যে সারেন্ডার্ড মানে বর্ষতা স্বীকার করা, না সারেন্ডারটা আমরা করিনি, অন্যটা করেছি। দ্য আর্মি ফাইনালি সারেন্ডার্ড অ্যাট লাস্ট, অবশেষে তারা সেনাবাহিনী বর্ষতা স্বীকার করেছিল। পুট আপ উইথ, গিভ ইন, টার্ন ডাউন, গেট ওভার,
অবশ্যই এটা হবে গিভ ইন, কিন্তু গিভ ইন এর কি ফর্ম বসবে? এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ফর্ম, সুতরাং গিভ থেকে হয়ে যাবে গেভ ইন। তারপর একটা দেখে নিই, দ্য ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল। ম্যান মানুষটি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। টার্ন ডাউন, রিজেক্ট করা, রিজেক্টের পাস্ট ফর্ম রয়েছে, সুতরাং টার্নড ডাউন। No one can tolerate such bad manners. Tolerate সহ্য করা, কেউই সহ্য করতে পারে না ব্যাড ম্যানার্স। Put up with, tolerate এর প্রেজেন্ট ফর্ম, put up with এর প্রেজেন্ট ফর্ম বসবে। ছাত্রছাত্রীদের বলবো, তোমরা তোমাদের যারা পূর্বসূরি, যারা এবারে অর্থাৎ 2020 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের প্রত্যেকের কাছেই কিন্তু বোর্ডের টেস্ট পেপারটা রয়েছে। এই টেস্ট পেপারটা জোগাড় করে ফেলো, আপাতত হাতের কাছে তোমরা পাবে, কারণ এটা ফ্রি অফ কস্টে প্রত্যেক স্টুডেন্টকেই দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু তোমরা গ্রামারগুলো নিজেরা প্র্যাকটিস করতে থাকো। আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে প্রশ্ন করবে, আমরা যে কোনো না যে কোনো সময় তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, বাড়ির মধ্যে থেকো, সুস্থ থেকো।